ভদ্রাক্ষ, একটা কাজ করো, ওই রাধার একেবারে শেষ কৃত্যের ব্যবস্থা করে দাও। যদি শরীরটাই না থাকে তাহলে আমার ভাগ্নে ওই তাতা থই থই কানাই তাকে জীবিত করবে কি করে? প্রণাম গুরুদেব। গুরুদেব, আমরা সবাই আপনার উপরে ভরসা করে আছি। বলুন গুরুদেব যে আমার মেয়ে তার চোখটা খুলবে কিনা। গুরুদেব, আপনি কিছু বলছেন না কেন? দয়া করে কিছু বলুন। কানাই কোথায় নন্দ? গুরুদেব, কানাই ওখানে। গোপিনী, তুমি আমাকে এভাবে কি করে ছেড়ে যেতে পারো গোপিনী? তোমার একবারও এটা মনে হয়নি যে তোমার কানাই কতটা একা হয়ে যাবে? কানাই? গুরুদেব, আপনি? কানাই, তুমি আমার কাছে মা রাধাকে পুনর্জীবিত করবার পথ খুঁজছিলে না? হ্যাঁ গুরুদেব, গোপিনীকে পুনরায় জীবিত করার কোন পথ কি আছে গুরুদেব? কানাই, মানব জীবনের এক বিশেষ গুণ আছে, আর তা হলো যা দেবতাদের জন্য অসম্ভব হলেও মনুষ্য তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তা প্রাপ্ত করতে পারে। আমি এটা বলতে পারবো না যে রাধাকে কিভাবে পুনর্জীবন দেওয়া যাবে, কিন্তু রাধার উপর প্রয়োগ করা অমোঘ শক্তি ভগবান শিবের শক্তি, আর মহাদেবের অমোঘ শক্তি দ্বারা প্রাণহানি ফিরিয়ে দেওয়ার উপায় জানেন রুদ্রেশ্বর। গোপিনী, তোমার জীবন ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। যদি তোমার জীবন না থাকে তাহলে আমারও জীবন থাকবে না। গোপিনী, তোমার জীবন বাঁচানোর জন্য আমার যা করারই হোক না কেন আমি অবশ্যই করব। তোমার জীবন বাঁচানোর জন্য আমাকে যেখানেই যেতে হবে আমি যাব। আর যদি তোমার জীবনের জন্য আমাকে সংসারের সব নিয়মই যদি বদলাতে হয় আমি তাহলে বদলাবো। নন্দরাজ, কানাই কোথায় গেল? হ্যাঁ ভগবান। ভদ্রাক্ষ, দাঁড়াও। ভগবান, আমি তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছি। এই কাজ করতে আমি নিজেই যেতে পারতাম, কিন্তু মথুরার সীমার বাইরে আমি যেতে পারবো না। তাই এটা মনে রেখো, বিষ্ণুর ওই অর্ধ শক্তির শেষ কৃত্য সম্পন্ন না করে ফিরে এসো না। আপনি নিশ্চিন্ত থাকুন ভগবান, আমার শেষকৃত্য হয়নি তো কি হয়েছে? বর্ষানার ওই রাধার শেষকৃত্য অবশ্যই হবে, তার মধ্যে কোনো ছলনা থাকবে না ভগবান। যদি তুমি এই কাজটা না করতে পারো ভদ্রাক্ষ, তাহলে তোমার ইচ্ছে পূর্ণ করব আমি অবশ্যই। स्वयं में राधा साधे, एक प्राण एक अंग है, गाढ़े
আপনার শক্তি দুর্ব্যবহার করা দেখতে পারবেন? হে মৃত্যুঞ্জয়, আমি যশোদানন্দন কৃষ্ণ আজ প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না আপনি আপনার অমোঘ অস্ত্র ফিরিয়ে না নিচ্ছেন আর আমার রাধার প্রাণ ফিরিয়ে দিচ্ছেন না, ততক্ষণ আমি এখান থেকে যাব না। যতক্ষণ না আপনি আমার রাধাকে পুনরায় জীবিত না করছেন, ততক্ষণ আমি আপনার সম্মুখে তাণ্ডব নৃত্য করব। তাতে আমার প্রাণ চলে যায় যা। বৃষভানু, বেচারি রাধা মা। না না নন্দরাজ, না, বৃষভানু মশাই না, আমাকে ভুল ভাববে না। দেখুন, আমি ধর্মের কথা বলতে এসেছি। আসলে কি হয়েছে, রাধা মা তো আর নেই, ওখানে পড়ে আছে শুধু মৃত শরীরটা। আর মৃত শরীরকে বেশিক্ষণ রাখতে নেই, এটা তো অধর্মের কথা। নন্দরাজ, তুমি তো ধর্মপ্রাণ, যতটা শীঘ্র সম্ভব রাধা মার শেষকৃত্যের ব্যবস্থা করো। সত্যি বলছি, আত্মারা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়। আমাকেই দেখো না, আমাকে কংস ভগবান মেরে ফেলেছেন, কিন্তু আমার শেষকৃত্য করেননি। আমি কেমন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি প্রেতলোকে? তুমি এমন চাও নাকি যে তোমার মেয়ের আত্মাও ঘুরে বেড়াক? আমি ধর্মের কথা বলছি, নিয়ম রীতির কথা বলছি। যে মারা যায় তার শেষকৃত্য করতেই হয়। কিন্তু আমি জানি যে এইরকম সময় এইসব বিষয় মাথায় আসে না, তাই আমি সাথে করে নিয়ে এসেছি শেষকৃত্যের জিনিসপত্র। কি হলো? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। বৃষভানু মশাই, আর দেরি করো না, যাও মেয়ের শেষকৃত্যের কাজ শুরু করো, যাও, আর দেরি করো না। তুমি সত্য বলেছ ভদ্রাক্ষ, যখন আমার মেয়ে জীবিতই হতে পারবে না, তাহলে তার শেষকৃত্য করে ফেলাই উচিত হবে। যাও যাও, শুরু কর, আর দেরি করো না, শুরু কর। তুমি দাঁড়াও বৃষভানু। এখনই রাধার শেষকৃত্য করবার কোনো প্রয়োজন নেই। হে মহাদেব, আমার নারায়ণের পরম অবতার শ্রীকৃষ্ণ তার রাধার জীবনকে বাঁচানোর জন্যে আজ স্বয়ং তাণ্ডব করছে।
এই যে তার মানবীয় অধিকার প্রভু। কিন্তু প্রভু, যদি আপনি এখন কিছু না করেন আর যদি ওনার আহ্বান না শোনেন, তাহলে আমার মনে হচ্ছে যে সংসারে সময়ের আগেই মহাপ্রলয় শুরু হবে। আপনাকে কিছু একটা করতে হবে প্রভু, আপনাকে কিছু একটা করতেই হবে। ভদ্রাক্ষ, তোমার রাধার শেষকৃত্য নিয়ে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। চলে যাও এখান থেকে। রাধার শেষকৃত্য এখন হবে না। আরে বা, গোয়ালাদের গুরুদেব গর্গাচার্য যে মারা গেছে তার শেষকৃত্য হবে না? তাহলে কি তার জন্মদিন পালন হবে? পুনর্জীবিত করবেন ওকে? হ্যাঁ, ভদ্রাক্ষ, তুমি হলে প্রেত। তোমার মানবিকতা আর মানুষের ভাবনাকে বোঝার ক্ষমতাই নেই। চলে যাও এখান থেকে। বৃষভানু, গুরুদেব ভুলভাল বলছেন, ওনার কথা শোনার দরকার নেই। যাও, রাধার শেষকৃত্য শুরু করো। না ভদ্রাক্ষ, যা গুরুদেবের সিদ্ধান্ত তা আমাদেরও সিদ্ধান্ত। যদি গুরুদেব আদেশ দেন যে শেষকৃত্য হবে না, তাহলে হবে না। আরে বাহ, অসাধারণ অসাধারণ! এখন তো পিপিলিকারও পাখা গজিয়েছে। আমি রাধার শেষকৃত্য করব। দেখি কে আটকায় আমাকে। এই! তুমি রাধাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আরে বাহ, কি মিষ্টি করে বললে! তুমি আমাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারো না। কে আটকাবে আমাকে? তুমি? ভদ্রাক্ষ, আরে কি হলো? আরে আরে, আগুন আবার কোথা থেকে এলো? আরে আমার প্রাণ সংশয় আছে। কেন করছেন? আমি ছলনার সাথে কাজ করি, এখন আপনি আমার সাথে ছলনা করছেন। যদি পরম অবতার শ্রীকৃষ্ণ নিজের তাণ্ডব নৃত্য না থামান, তাহলে জগতে বিরাট বড় অনর্থ ঘটে যাবে। সময়ের পূর্বেই সৃষ্টিতে মহাপ্রলয় শুরু হবে। কিন্তু গুরুদেব, নন্দলালের এই তাণ্ডব নৃত্য কি করে আটকানো যাবে? বায়ুদেব, এবার সবকিছু মহাদেবের হাতেই। কেবল মহাদেবী কানাইয়ের এই তাণ্ডব আর মহাপ্রলয় আটকাতে পারেন। কি? ব্রজভূমির গোয়ালাদের এত দুঃসাহস, এত শক্তি যে তারা ভগবান কংসের আদেশকে অমান্য করে? ভগবান, আমি ব্রজভূমির সমস্ত গোয়ালা আর গোপিনীদের মেরে মেরে কাজ ছলনার সাথে করে ফেলেছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ করে ওই গোয়ালাদের গুরুদেব গর্গাচার্য চলে এলেন। উনি তাঁর শক্তি দিয়ে আমাকে চারিদিক থেকে আগুনের মধ্যে ঘিরে ফেললেন। আমি আর কি বা করবো বলুন ভগবান? আমি তো প্রেত লোকে আছি, আপনি জানেন। আমি আগুন ভয় পাই। আমি আগুনের সামনে একেবারে অপারগ হয়ে যাই ভগবান। আমার প্রাণ সংশয় হয়ে গেছিল ভগবান। আমি ছলনার সাথে কাজ করি, আমার সাথে ছলনা হয়ে গেল ভগবান। আমি ভয়ে পালিয়ে এসেছি।
অক্ষম আর অসমর্থদের ভগবান কংসের দরবারে কোনো স্থান নেই। যদি তুমি আমার কাজ করতে না পারো তাহলে আমার দরবারে থাকতে পারবে না। দোস্ত ভদ্রাক্ষে নয় কংস, এই কাজ এত সরল নয় যতটা সরল দেখাচ্ছে। তাহলে কি করব? কি করব? ওই ছলনাকারীর অর্ধশক্তিকে জীবিত হতে দেখবো আমি? না কংস, কেশী থাকতে এরকমটা কখনোই হবে না। তুমি চিন্তা করো না, যে কাজ কেউ করতে পারেনি সেটা এখন কেশী করবে। আমি স্বয়ং করব ওই রাধার শেষকৃত্যের কাজ। গুরুদেব, হঠাৎ ভূমিতে এমন কম্পন হচ্ছে কেন? এটা আবার কংসের? এই কম্পন কারুর করুর কান্নার জন্য হচ্ছে। কংসের কাছে এরকম করুণা নেই। क्यों विलाप है मिलाप जो अभिन्न अंग है, राधिका के संग कृष्ण कृष्ण राधा संग है, कोटि कोटि त्वं नमामि राधे कृष्ण हरे, राधे कृष्ण हरे, राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण हरे। এটা অবশ্যই কংসের এটা ষড়যন্ত্র। যাই হোক না কেন, আমাদের এটাকে থামাতে হবে। তুমি যেই ছদ্মবেশী হও না কেন, সামনে এসো আর আমাদের সাথে যুদ্ধ করো। কেশী, তুমি রাধাকে এখান থেকে নিয়ে যেতে পারো না। গোয়ালাদের গুরু গর্গাচার্য, আমি কিন্তু ভদ্রাক্ষ নই। রাধা, রাধা! राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण हरे, राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण हरे, राधे कृष्ण कृष्ण। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, আপনি থামুন। কংস, আজ কেশী তোমার চিন্তার চিতা জ্বালিয়ে দিয়েছে। এখন পরমাবতার শ্রীকৃষ্ণ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না, কারণ তার অর্ধ শক্তি নষ্ট হবার পর সে স্বয়ং বিনষ্ট হয়ে যাবে।